স্বাস্থ্যসেবায় কেরিয়ার গড়তে চান, কিন্তু ডাক্তার হওয়া ছাড়া আর কি পথ খোলা আছে তা নিয়ে ঠিক নিশ্চিত নন। আচ্ছা, চলুন আজ আমরা ভারতের স্বাস্থ্য খাতের এমন ৩টি গুরুত্বপূর্ণ শাখা নিয়ে কথা বলবো যা আপনার ভবিষ্যৎ গড়ে দিতে পারে। দ্বাদশ শ্রেণী পাশ করার পর মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরছে, তাই না? সামনে অনেক রাস্তা, কিন্তু কোনটা আপনার জন্য সেরা তা নিয়ে দ্বিধায় আছেন। ঠিক এই সময়টাতেই সঠিক তথ্য আর একটা ভালো পরিকল্পনা কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে স্বাস্থ্যসেবা মানেই শুধু ডাক্তার হওয়া, কিন্তু সত্যিটা কি জানেন? এটা আসলে একটা বিশাল জগৎ। এখানে এমন অনেক সম্মানজনক আর গুরুত্বপূর্ণ কাজ আছে যা আপনাকে একটা সফল ভবিষ্যৎ দিতে পারে। আজ আমরা স্বাস্থ্যসেবার এমন ৩টে মূল স্তম্ভ নিয়ে কথা বলবো যেগুলোকে ছাড়া ভারতের স্বাস্থ্য ব্যবস্থাটা ভাবাই যায় না। এই ৩টি হল স্বাস্থ্যশিক্ষা, ফার্মাসি এবং নার্সিং, আর প্রত্যেকটাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ধরুন, স্বাস্থ্য শিক্ষাবিদরা হলেন সমাজের স্বাস্থ্যের আর্কিটেক্ট। ওনারা শুধু রোগের চিকিৎসা করেন না, বরং রোগ যাতে না হয় তার জন্য সচেতনতা তৈরি করেন। মানে বিভিন্ন হেলথ ক্যাম্পেইন বা অনুষ্ঠানের মাধ্যমে একটা সুস্থ সমাজ গড়ে তোলার কাজটাই করেন। আর ফার্মাসিস্টরা, ওনারা হলেন ওষুধের দুনিয়ার বিজ্ঞানী। একটা ওষুধ তৈরি করা থেকে শুরু করে সেটার কোয়ালিটি পরীক্ষা করা আর সবশেষে সেটা নিরাপদে রোগীর কাছে পৌঁছে দেওয়া, এই পুরো প্রক্রিয়াটাই তারা সামলান। তাদের জ্ঞানের ওপরই কিন্তু ওষুধের সুরক্ষা নির্ভর করে। আর নার্সরা, ওনারা তো স্বাস্থ্যসেবা ব্যবস্থার একেবারে হৃৎস্পন্দন। হাসপাতালে একজন রোগীর সেবা করা থেকে শুরু করে সব ধরনের ক্লিনিক্যাল সাপোর্ট দেওয়া, সব ক্ষেত্রেই তাদের ভূমিকা অপরিহার্য। তো প্রশ্নটা হলো, এই ৩টে দারুণ পথের মধ্যে কোনটা আপনার আগ্রহ আর দক্ষতার সাথে সবচেয়ে বেশি মিলছে? চলুন একটা ছোট্ট তুলনার মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আপনার যদি মানুষের সাথে মিশতে, কথা বলতে ভালো লাগে, তাহলে দেখুন হেলথ এডুকেশন আপনার জন্য দারুণ হতে পারে। আবার যদি সায়েন্স আর রিসার্চের দিকে ঝোঁক থাকে, তাহলে ফার্মেসি নিয়ে ভাবতেই পারেন। আর যদি মনে হয় মানুষের সেবা করার মধ্যে দিয়ে আনন্দ খুঁজে পান, তাহলে নার্সিং তো আছেই। নিজের সাথে একটু মিলিয়ে দেখুন তো। ওকে, তো আপনার পছন্দের দিকটা তো না হয় খুঁজে পেলেন, কিন্তু স্বপ্নটাকে সত্যি করতে হলে একটা পরিষ্কার রাস্তা তো লাগবে, তাই না? আসুন দেখি স্বাস্থ্যসেবায় একটা সফল কেরিয়ার গড়ার জন্য ঠিক কি ধাপ পেরোতে হবে। এই যে দেখুন, পুরো রাস্তাটা কত সহজ করে দেখানো আছে। দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে এন্ট্রান্স পরীক্ষা, তারপর ডিগ্রি, ট্রেনিং আর সবশেষে নিজের স্বপ্নের কেরিয়ার। একটা পরিষ্কার পরিকল্পনা থাকলে পুরো যাত্রাটাই কিন্তু অনেক সহজ হয়ে যায়। এখানে একটা খুব জরুরি কথা আছে, নিট তো আছেই, কিন্তু শুধু ওটাই একমাত্র পথ নয়। যেমন ধরুন, ফার্মেসির জন্য সিইউইটি বা GP8-এর মতো পরীক্ষাও আছে। তাই আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক পরীক্ষা কোনটা সেটা আগে থেকে জেনে প্রস্তুতি নেওয়াটা খুব দরকারি। পড়াশোনা শেষ মানেই কি শুধু চাকরি? একদমই না। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে নিজের ব্যবসা শুরু করারও কিন্তু অসম্ভব সুযোগ আছে, যা নিয়ে হয়তো অনেকেই ভাবেন না। দেখুন, দুটো পথের দুটো আলাদা মজা। চাকরি মানে একটা নিশ্চিন্ত জীবন, একটা নিরাপত্তা। অন্যদিকে নিজের উদ্যোগে হয়তো ঝুঁকি আছে, কিন্তু তার সাথে আছে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার স্বাধীনতা। আপনার ব্যক্তিত্বের সাথে কোনটা বেশি খাপ খায় সেটা আপনাকেই বেছে নিতে হবে। ভাবছেন কি ধরনের ব্যবসা? আরে অনেক কিছুই হতে পারে। যেমন ধরুন, স্বাস্থ্য সচেতনতা নিয়ে কোনো স্টার্টআপ বা নিজের ওষুধের দোকান, এমনকি হোম হেলথ কেয়ার সার্ভিসও শুরু করতে পারেন। সুযোগ কিন্তু প্রচুর। আর ভবিষ্যতের কথা যদি ভাবেন, তাহলে তো কোনো চিন্তাই নেই। ভারতের স্বাস্থ্যসেবা সেক্টরটা রকেটের গতিতে এগোচ্ছে। এর মানে হলো আগামী দিনে দক্ষ লোকের চাহিদা আরও অনেক বাড়বে, যা আপনার জন্য একটা বিরাট সুযোগ। তো এতক্ষণ আমরা অনেক কিছু জানলাম, তাই না? বিভিন্ন পথ, সুযোগ আর সম্ভাবনা নিয়ে আলোচনা করলাম। এখন সময় এসেছে এই সব তথ্যকে কাজে লাগিয়ে আপনার নিজের জন্য একটা সেরা সিদ্ধান্ত নেওয়ার। সুতরাং আসল কথাটা হলো, এমন একটা পথ বেছে নিন যা আপনার নিজের ভালো লাগা, আপনার দক্ষতার সাথে মেলে। অন্যের কথায় বা স্রোতে গা ভাসিয়ে সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। আমাদের আলোচনা তো এখানেই শেষ হলো, কিন্তু আপনার আসল জার্নিটা শুরু হচ্ছে ঠিক এখন থেকে। ভাবুন তো, আপনার রিসার্চের প্রথম ধাপ কি হবে? কোন বিষয়টা নিয়ে আরও জানতে ইচ্ছে করছে? এই উত্তরটা খুঁজে পেলেই দেখবেন আপনার রাস্তাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে।